হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্যাল দুনিয়া। আচ্ছা, আজকে আমরা একটা নতুন ধরনের অঙ্ক করব। তো অঙ্কটা হচ্ছে এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল দিয়েছে যেখানে এ বি সি হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, যেখানে বলে দিয়েছে যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এইটা 20 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এবং আমাদেরকে বের করতে হবে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে। এক্স ইকুয়াল টু কি হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু কি হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিছু কনস্ট্রাকশন করতে হবে প্রথমে, ঠিক আছে? কি কি কনস্ট্রাকশন একটু দেখে নিই। আমরা প্রথমে একটা লাইন টানবো, জিই, যেটা হবে বিসির সাথে প্যারালাল, ঠিক আছে? আমরা একটা লাইন টানবো জিই, যেটা হচ্ছে আমাদের বিসির সাথে প্যারালাল, আর আমরা জিসি কে জয়েন করে দেবো, ঠিক আছে? এবং এই জায়গাটার নাম এইচ দেব, আর আমরা এফ এইচ কেও জয়েন করাবো, ঠিক আছে? তাহলে একটু লিখে নিই কি কি করলাম। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন করলাম হচ্ছে আমরা জিই ইজ ড্রন প্যারালাল টু বিসি, আর কি করলাম, অ্যান্ড জিসি ইজ জয়েন্ট, আর কি করলাম, অ্যান্ড এফ এইচ ইজ জয়েন্ট, ঠিক আছে? আমরা এই তিনটে জিনিস করে নিলাম। প্রথম হচ্ছে আমরা জিই ড্র করলাম, যেটা হচ্ছে বিসির সাথে প্যারালাল। আর কি করলাম না, জি আর সি কে জয়েন করিয়ে দিলাম। আর একটা কি করলাম না, এই জি আর সি কে জয়েন করতে গিয়ে এই পয়েন্টটার নাম আমরা এইচ দিয়েছিলাম, এবং এই পয়েন্টটা এই এইচ এর সাথে এফ কে জয়েন করিয়ে দিলাম। তাহলে আমরা এই তিনটে কনস্ট্রাকশন করে নিলাম এখানে, ঠিক আছে? আচ্ছা, বেশ। এইবার আমরা যদি এই পুরো হোল ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 60 প্লাস 20 মানে 80 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে 50 প্লাস এই গোটাটা হচ্ছে 30, তাই এই 50 প্লাস 30 মানে কিন্তু এটাও আমাদের 80 ডিগ্রি। তাহলে এই এই দুটো যদি 80 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা আমাদের 20 ডিগ্রি হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 20 ডিগ্রি হবে। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, থাকে না। এবার আমি সলিউশন শুরু হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, সলিউশন শুরু করার আগে আমি কিছু কিছু অ্যাঙ্গেল আমি একটু মার্ক করে নেব, ঠিক আছে? যেহেতু আমরা বললাম এক্ষুনি যে জিই আর বিসি প্যারালাল, জিই কার সাথে না, বিসির সাথে প্যারালাল। তাহলে জিই যেহেতু বিসির সাথে প্যারালাল হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি হবে, আর এই অ্যাঙ্গেলটাও 80 ডিগ্রি হবে। কারণ জিই যদি বিসির সাথে প্যারালাল হয়, তাহলে আমরা এবি কে ট্রান্সভার্সাল ধরতে পারি, ঠিক আছে? তাহলে এবি যদি একটা ট্রান্সভার্সাল হয়ে গিয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস আমরা জানি সবসময় ইকুয়াল হয়। তাই এইটা যদি 80 হয়, তাহলে এটাও 80 হবে, আর এই পুরোটা যদি 80 হয়, এই পুরোটাও 80 হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যদি এইটা শুধু 80 হয়ে থাকে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের কি হবে, 100 ডিগ্রি হবে। কারণ পুরো জিনিসটা হচ্ছে 180, 180 থেকে যদি 80 কে বাদ দিয়ে দিই, তাহলে এই পুরোটা আমাদের 100 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু ভালো করে দেখব যে যেহেতু আমি বলেছি যে জিই আর বিসি আমাদের প্যারালাল, তাই আমরা এই 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 জিনিসটা দিয়ে, এই জিনিসটা আমরা কোথায় পড়েছিলাম, এই জিনিসটা আমরা ধরেছিলাম বেসিক প্রপোর্শনালিটি থিওরেমে। যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যদি বেসের সাথে একটা প্যারালাল লাইন এখানে টানি, তাহলে এবং এই দুটো লাইন যদি এরকম ভাবে থাকে, তাহলে আমরা পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল দুটো সেম হবে, ঠিক আছে? আর আর কি পড়েছিলাম, আর পড়েছিলাম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, ঠিক আছে? আচ্ছা, বেশ। আচ্ছা, আমরা যদি এবার একটু বিসিই এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই,
ইন ট্রায়াঙ্গেল বিসিই, বিসিই এই ট্রায়াঙ্গেলটার দিকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাবো অ্যাঙ্গেল বিইসি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিবিই, আর কি হবে মাইনাস বিসিই। দেখো সিবিই মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি বসিয়ে দেবো, আর বিসিই মানে হচ্ছে আমাদের 80 ডিগ্রি, তাহলে এইটা করলে হবে 40 ডিগ্রি। তাহলে আমার বিইসি কিন্তু 40 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি পেলাম না, এইটা হচ্ছে 40 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এই জিনিসটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তো আমি এক্ষুনি বললাম যদি আমাদের এইটা 40 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটাও 40 ডিগ্রি হবে। এটাই তো বেসিক প্রপোর্শনালিটি থিওরেম থেকে আমরা জানতে পেরেছি, ঠিক আছে। এই বেসিক প্রপোর্শনালিটি থিওরেম চ্যাপ্টারটা যদি তোমরা করে থাকো তাহলে আমরা ওখান থেকে জানতে পেরেছি যে এই ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হয় যদি এইটা আর এইটা প্যারালাল হয়। তাহলে এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এইটাও আমাদের 40 ডিগ্রি হবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, এইটা যদি 40 হয় আর এইটা যদি 80 হয় তাহলে অবভিয়াসলি এই জায়গাটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এই অবধি পুরোপুরি ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলেছিলাম, এক্ষুনি বললাম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, তাহলে এই হিসাব মতো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হবে আর এইটা কিন্তু 20 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এবার ইন ট্রায়াঙ্গেল বিএইচসি এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি একটু ভালো করে তাকাই, বিএইচসি এই ট্রায়াঙ্গেলটার দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা বি এর উপর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা 60 ডিগ্রি, সি এর উপর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাও 60 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি বিএইচসি এই জিনিসটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তো বিএইচসি ও 60 ডিগ্রি হবে। আর এটা থেকে আমরা জানতে পারলাম যে বিএইচসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কিভাবে? কারণ আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের যদি সবকটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে থাকি, ঠিক আছে। তাহলে আমাদের বিএইচসি এই ট্রায়াঙ্গেলটা যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা বলতে পারবো এই জিনিসটা বিসি ইকুয়াল টু বিএইচ, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারবো, ঠিক আছে। এবং এটাকে আমরা ইকুয়েশন 1 হিসেবে মার্ক করব, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আরেকটা অ্যাঙ্গেলের দিকে দেখবো। আমরা যদি একটু একটু সাইডে আমরা আরেকটা অ্যাঙ্গেল করে নেব, বিএফসি এই অ্যাঙ্গেলটার দিকে, এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাই, বিএফসি এই ট্রায়াঙ্গেলটার দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে বিএফসি ইকুয়াল টু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিসিএফ মাইনাস অ্যাঙ্গেল সিবিএফ, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু ভ্যালুগুলো বসিয়ে দিই, বিসিএফ মানে কিন্তু 60 ডিগ্রি আর সিবিএফ এইটা মানে কিন্তু 80 ডিগ্রি, তাহলে এইটা করলে, ও সরি, বিসিএফ মানে 50 ডিগ্রি, একটু গন্ডগোল হয়ে গেছে, বিসিএফ মানে কিন্তু 50 ডিগ্রি, তাহলে এটা করলে আমরা পাবো এটা করলে কিন্তু আমরা পেয়ে যাবো 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বিএফসি কিন্তু আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম।
একটু ব্লু পেন দিয়ে লিখে দিই আমরা যে অ্যাঙ্গেল বিএফসি কিন্তু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল বিএফসি আমরা 50 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, এটার পরে আমি একটু মেন জায়গাটায় আসি, যে আমরা দেখতে পাচ্ছি যে বিএফসি আর বিসিএফ এই দুটোই কিন্তু আমরা 50 ডিগ্রি পেয়েছি। একটু ভালো করে দিয়ে তাকাই, বিএফসি এইটা আর বিসিএফ এই দুটোই কিন্তু আমরা 50 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে দেয়ারফর আমরা কিন্তু বলতে পারি যে বিএফসি এই ট্রায়াঙ্গেলটা ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা যদি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে গিয়ে থাকে তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো যে বিসি ইকুয়াল টু বিএফ। ঠিক আছে, এবং এইটাকে আমরা মার্ক করব ইকুয়েশন 2 হিসাবে। ঠিক আছে, মার্ক করব আমরা ইকুয়েশন 2 হিসাবে। ঠিক আছে, এইবার ফ্রম 1 and 2 1 এবং 2 এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম কিন্তু বিএফ ইকুয়াল টু বিএইচ, এই জিনিসটা পেয়ে গেলাম আমরা। একটু একটু মার্ক করে দিই, বিএফ আর বিএইচ, বিএফ এইটার সাথে বিএইচ এটা সেম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা অন্য একটা ট্রায়াঙ্গেল দেখব বিএফএইচ। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, অলরেডি আমরা বলেছি যে এই বিএফএইচ ট্রায়াঙ্গেলটাতে বিএফ আর বিএইচ তো সেম, বিএফ আর বিএইচ তো সেম। তাহলে দুটো সাইড যদি সেম হয়ে যায় তাহলে আমরা জানি যে সেই ট্রায়াঙ্গেলটাকে কিন্তু আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে থাকি। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে বিএফএইচটা হচ্ছে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেলে জেনে থাকি আমরা যে যেই দুটো সাইড সেম হয় সেই দুটো সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলগুলো সেম হয়ে যায়। মানে এখানে অ্যাঙ্গেল বিএফএইচ আর বিএইচএফ এই দুটো সেম, অ্যাঙ্গেল বিএফএইচ আর অ্যাঙ্গেল বিএইচএফ এই দুটো সেম। এই দুটোকে যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে, এই দুটোকে যদি আমরা এ ধরে নিই তাহলে আমরা বলতে পারি 20 ডিগ্রি প্লাস এ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা বলতে পারি 2a ইকুয়াল টু 160 ডিগ্রি আর a ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে a যদি 80 হয়ে গিয়ে থাকে তার মানে এই দুটোই হচ্ছে 80 করে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম এখানে, সেটা হচ্ছে এই বিএইচএফ এইটাকে কিন্তু আমরা 80 পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আমরা 80 পেয়ে গেলাম। বোঝা গেল? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, কারণ আমি অলরেডি বলে দিয়েছিলাম যে এইটা 60 এইটা 60, তো এইটাও 60 ডিগ্রি হবে, এই বিএইচসি এইটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আমি লিখতে ভুলে গেছি, তো একবার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা 60 আর এইটা 80। ঠিক আছে, তাহলে এইটা কত হবে? এটা তাহলে 40 ডিগ্রি হবে, তবেই তো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে FHG এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি আর FGH এই অ্যাঙ্গেলটাও 40 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলই আমরা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রির সাথে সেম হয়ে গেছে। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি না FHG আর FGH এই দুটোই কিন্তু 40 ডিগ্রির সাথে সেম হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর FH ইকুয়াল টু FG, এই জিনিসটা আমরা বলতেই পারি। ঠিক আছে, FH আর FG সেম, কারণ এখানে যদি দুটো অ্যাঙ্গেল সেম হয়ে যায় তাহলে আমরা জানি যে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে থাকি। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানেই দুটো বাহু সেম হয়ে যায়, তাহলে FH ইকুয়াল টু FG হবে। ঠিক আছে, আর
আমি যদি আরেকটু দেখি নিচের দিকে একটু যদি দেখি, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও আমাদের 60 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে আমি কোন অ্যাঙ্গেলটার কথা বললাম, আমি বললাম যে GHE এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি হবে। কেন হবে? কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাই জন্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের জন্য এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না GHE আর EGH এই দুটোই 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই দুটো যদি 60 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে EHG একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, EHG এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলিস, আর EHG আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে আমরা বলতে পারি যে EH ইকুয়াল টু EG। ঠিক আছে, আশা করি এই অবধি যা যা বললাম সব ক্লিয়ার আছে। ঠিক আছে, এরপরে আমি জাস্ট দুটো ট্রায়াঙ্গেল নেব। ইন ট্রায়াঙ্গেল FHE and triangle FGE, এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি একটু নিই, কোন দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি না FHE এই ট্রায়াঙ্গেলটাকে নিলাম আর FGE এই ট্রায়াঙ্গেলটাকে নিলাম। নিয়ে আমরা দেখাচ্ছি প্রথমে যে FH ইকুয়াল টু FG, এখানে যেটা প্রুফ অলরেডি হয়ে গেছে আমার। এই যে FH এটার সাথে FG সেম। আর কি দেখাবো যে HE সাথে EG সেম, এইটার সাথে এইটা সেম। ঠিক আছে, আচ্ছা আর কি দেখাবো? আর হচ্ছে FE ইজ কমন টু বোথ। তাহলে আমরা এই তিনটে দেখি আমরা কি দেখালাম? আমরা দেখালাম যে এই FHE এই ট্রায়াঙ্গেলটা আর FGE এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। কিভাবে কংগ্রুয়েন্ট? না SSS কংগ্রুয়েন্স দ্বারা কংগ্রুয়েন্স। ঠিক আছে, তাহলে বাই SSS কংগ্রুয়েন্স আমরা বলতে পারি যে FHE is congruent with FGE। ঠিক আছে, এইবার FHE এই ট্রায়াঙ্গেলটা যদি FGE এই ট্রায়াঙ্গেলটার সাথে কংগ্রুয়েন্ট হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। আর আমাদের তো এই অ্যাঙ্গেলটাই বার করতে বলেছে, এই অ্যাঙ্গেলটাই তো আমাদের x দিয়ে দিয়েছে। তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল HEF আর GEF এই দুটো সেম। আর HEF যদি x হয়ে গিয়ে থাকে তাহলে GEF ও x হবে, কারণ এই দুটো সেম হয়ে গেছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এখানে এইটা যদি 40 হয় এটা যদি 80 হয় তাহলে এই মাঝেরটা কি হবে? মাঝেরটা 60 হবে। ঠিক আছে, কারণ 40, 80 আর 60 তিনটে মিলেই 180 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি x প্লাস x ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে 2x ইকুয়াল টু 60 ডিগ্রি আর x ইকুয়াল টু 60/2 মানে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান বেরোলো কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা কিছুই নেই, হ্যাঁ একটু লেন্দি অঙ্ক। ঠিক আছে, আর এখানে দুটোর কনস্ট্রাকশন করলে অঙ্কটা সোজা হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আর যদি কিছু না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।